वंदे मातरम वंदे मातरम। কুখ্যাত সেলুলার জেল। কত যে স্বাধীনতা সংগ্রামী বীর বিপ্লবী ভারতবর্ষকে বিদেশি শাসন থেকে মুক্ত করার জন্য লড়াই করতে গিয়ে এখানে যাবজ্জীবন দ্বীপান্তর দণ্ডভোগ করছেন তার ঠিক নেই। এদের মধ্যে অনেকেই জেলের অমানসিক অত্যাচারে মারা গেছেন। যারা কোনো রকমে বেঁচে আছেন তাদের স্বাস্থ্য গেছে, সম্বল গেছে, কিন্তু মনের জোর অটুট। বিদেশি সাম্রাজ্যবাদের কাছে তারা মাথা নিচু করতে রাজি নয়। কুসুমিত দ্রুমদল শোভিনী শুভ্র জ্যোৎস্না পুলকিত যামিনী ফুল্ল কুসুমিত দ্রুমদল শোভিনী সুহাসিনী সুমধুর ভাসিনী সুহাসিনী সুমধুর ভাসিনী সুখদাং বরদাং মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে
সাদাবাগ প্রথম কোথায় পা গেছিল বলতো? রেয়ার মহারাজা ধরেছিল। আচ্ছা তুই বলতো সাদাবাগ কি করে হলো? বেশিরভাগ বাঘের মধ্যে দু একটা সাদা, বুঝলি? অ্যালবিনো। প্যান্থেরা টাইগ্রিস যে সাদা হবে এর আশ্চর্য কি? প্যান্থেরা টাইগ্রিস মানে? ওটা হচ্ছে বাঘের ল্যাটিন। আচ্ছা গুপিদা, সাদা চিংড়ি মাছ হয়? হয়। মবিটি করিসনি? আশ্চর্য। তোর ওটা একটা গপ্প। কি আশ্চর্য! ন্যাশনাল জিওগ্রাফি বলে একটা ম্যাগাজিন বেরোয়, বুঝলি? তাতে সব কালার ফটোগ্রাফ আছে। প্লেন থেকে নেওয়া, সমুদ্রে বেড়াচ্ছে শয়ে শয়ে সাদা তিমি। ওয়েল ওয়েল এভরিওয়্যার। প্যাপিও, প্যাপিও মানে বেবুনের ল্যাটিন। তুমি এত সব জানলে কি করে গুপিদা? তুমি তো তিনবার স্কুল ফাইনাল ফেল করেছো। স্কুল ফাইনাল কি রে? ম্যাট্রিকুলেশন দুবার ফেল করেছি। এবার তোদের সঙ্গে 10+2 দেবো। আমিও পরীক্ষা ফেল করতে করতে চলেছি, ওরা নাম্বার বাড়াতে চলেছে। তুমি এত ফেল করো কেন গুপিদা? পরীক্ষা পাই কি আছে কি রে স্টুপিড, যে মুখস্থ করে সময় নষ্ট করবো? দেখ, রাইনোসেরাস, ইউনিকর্নিস, গন্ডারের ল্যাটিন। এই যে প্যান্টোগ্লোডাইটিস। উপেন জেঠু, আপনি এখানে কি করছেন? ও মশাই, আপনার ব্যাগ ফেলে যাচ্ছেন। ও মশাই, আপনার ব্যাগটা ফেলে যাচ্ছেন। আপনার ব্যাগটা ফেলে যাচ্ছেন। পালিও না, ছেলেটার কথা উত্তর দাও। হ্যাঁ, কি বলছিলে বাবা? আপনি চিড়িয়াখানা একা একা কি করছেন? পাখি দেখতে এসেছিলাম। যাও না ওদিকে, দেখবে কত বুনো হাঁস সাইবেরিয়া থেকে উড়ে আসছে প্রতি বছর। রোডোনেসা ক্যালিওফাইলেসিয়া, কি সুন্দর, অ্যামেজিং। উনি কি তোর নিজের জেঠু? না, পাড়ায় থাকে। আশ্চর্য, দেখে চিনতেই পারলো না। একটা জিনিস তোরা লক্ষ্য করিসনি, ওই সাদা চুলো লোকটার সঙ্গে তোর উপেন জেঠু ব্রিফকেস বদল করে নিয়েছিল। দুটো একরকম দেখতে তো, তাই ঠিক বোঝে যায়নি। যা, সত্যি? তাহলে চ উপেন জেঠুকে বলি। এখন আর উপেন্দ্রকে খুঁজে পাওয়া যাবে না। কেন? এ তো এলিমেন্টারি রে, এলিমেন্টারি। ব্রিফকেস যেখানে বদল হয় সেখানে ক্রাইমের গন্ধ থাকে। পরে মিলিয়ে দেখে নিস।
কি ধরনের রসিকতা? হ্যাঁ, তোমার আসার কথা 4টের সময়, এখন 4:10। 10 মিনিটে কি এমন এলে গেল? আসবে না কিছু, মানে তবে যেতে পারে। তোমার গলা। আর গলা, কল্লার গলা যে নেবে সে এখনো জন্মায়। যাদের সঙ্গে হাত মিলিয়েছো তারা তোমার মতো হাজার কল্লার মুন্ডু ছিঁড়ে নিতে পারে। একটু বুঝে শুনে কথা বলো। তোমায় ডাকা হয়েছে এই জন্যে যে শোনা গেছে তোমার বহু দোষ, তবে গুণ একটাই, তোমার সাহস আছে। সেটাকে দুঃসাহস করো না। তোমার সবচেয়ে বড় দোষ যে তোমার খোপড়িতে কিচ্ছু নেই। এই যে পুলিশ রিপোর্ট তোমার সম্বন্ধে বলছে, কল্যাণ কর্মকার ওরফে কল্লা, উচ্চতা 5 ফুট 9 ইঞ্চি, রং ফর্সা, দুর্জয় সাহস, প্রচন্ড রাগী, মানুষ খুন করতে হাত কাঁপে না, কিন্তু বুদ্ধি কম, মানে ব্রেনলেস ক্রিমিনাল। আর এই ধরনের লোকই আমরা চাই। দেখো কে এলো। একজনের আসার কথা আছে, তার বদলে পুলিশের ইনফরমারও হতে পারে। বাজিয়ে দেখো কে। ঠিক আছে, আমি সারেন্ডার করলাম। আমাদের প্রফেশনে কারুর কথা বিশ্বাস করতে না। ওয়েল ডান কাল্লা, এবার বুঝলে তো তোমার খোপড়িতে বুদ্ধি কম। কার যদি ঠিক মতো উদ্ধার করতে পারো তাহলে তোমরা প্রত্যেকে 2 লাখ টাকা করে পাবে। তুমি কত পাবে? সেটা তোমার জানার কথা নয়, আমিও জানি না, জানে শুধু একজন। সে কোন? পাঞ্জা। পাঞ্জা? পাঞ্জাবের সেই ফেমাস পাঞ্জা? গঞ্জাম থেকে 1 টন গাঁজা যে বিদেশে পাচার করেছিল। হ্যাঁ, নামটা যখন জেনেই গেছো তখন আর কিন্তু ফেরার উপায় নেই। অ্যাসাইনমেন্ট নিতে হবে কিংবা মরতে হবে। মরতে হবে মানে? মরা কি অত সোজা নাকি? তোমরা পাঞ্জার কথা ভালো করেই জানো। শুধু ভারতবর্ষ কেন, সারা পৃথিবী জুড়ে ওর লোক ঘুরছে। সুতরাং এখন যদি রাজি না হও তাহলে আগামী 12 ঘন্টার মধ্যেই মরতে হবে। আর সে মৃত্যু রিভলভারের গুলি বা এই ছুরি দিয়ে না, খুব কষ্টকর সে মৃত্যু। ধরো ধরো তোমার পা দুটো গাছের ডালে ঝুলিয়ে, মুখটা মাটির দিকে নামিয়ে, ভাবলে আমার গা শিউরে ঢুকছে। যাকে আসল কথা আসা যাক। কাজ উদ্ধার হলে তোমরা বিদেশে যে কোনো জায়গায় গিয়ে থাকতে পারো, পাঞ্জার সব ব্যবস্থা করে দেবে। তবে কাজটা খুব শক্ত, প্রাণ হারাবার ভয় আছে। 2 লক্ষ টাকা তো আর বাড়িতে বসে বসে রোজগার করা যায় না। লাইফের রিস্ক তো থাকবেই। কে কাল্লা বাবু? হ্যাঁ, রিস্ক তো থাকবেই। এমনিতেই লাইফের কোনো ঠিকানা নেই, তো ভেবে লাভ কি? তোমরা দুজনেই জেল খাটা আসামি, তাই ছদ্মবেশ নিতে হবে। কি ধরনের ছদ্মবেশ হবে এতে লেখা আছে। এখন যেতে পারো। কাল সকাল 10টায় আবার এখানে দেখা হবে। 1000 টাকা হাত খরচা নিয়ে যাবে। হ্যালো, ইয়েস, কথা বলছি। খবর আছে? ইমিডিয়েটলি অফিসে জানাও। কাকে জানাতে হবে তুমি নিশ্চয়ই জানো। না, টেলিফোন নাম্বার দরকার নেই, জানলেই হবে। আর স্পিকিং। খবরটা কি? পিকে পাওয়া যাচ্ছে না? কবে থেকে?
দিন 15 থেকে? একদিন ধরে কি করছিলে, ঘুমোচ্ছিলে? পরশুদিন আমি রওনা হব, একটা কেবিন বুক করে রেখো। আর শোনো, আমি রওনা হওয়ার 24 ঘন্টা পর হোম ডিপার্টমেন্টকে ইনফর্ম করবে। মনে রেখো 24 ঘন্টা পর। হোম সেক্রেটারি, দিল্লি। আর যেখানে যাচ্ছি সেখানকার হোম ডিপার্টমেন্টের অফিসকে খবরটা দিয়ে দিও। আশা করি কোথায় যাচ্ছি সেটা বলে দিতে হবে না, ঠিক আছে? পাঞ্জা। পাঞ্জা আবার পাঞ্জা লড়ার জন্য তৈরি হচ্ছে, কিন্তু তোমাকে নিয়ে মাথা ঘামাবার আমার আর সময় নেই। সামনে একটা বিরাট রহস্যের সমাধান করতে হবে, তারপর তোমাকে দেখবো। তোমার দাদা বলছিলেন পুজোর সময় আমাদের নিয়ে দার্জিলিং যাবেন। পুজো এসে গেল নাকি? হোমা শিখি, আর 7 দিন বাদে তো মহালয়া। তাই তো, এমন বিচ্ছিরি কাজ যে ঘরে পড়েছে বৌদি, যে একেবারে ভুলেই গেছি পুজো আসছে। তা বেশ তো, যাও না, তোমরা দার্জিলিং ঘুরে এসো না। সন্তু বলছিল তুমি নাকি ওকে কোথায় নিয়ে যেতে চাইছো। হ্যাঁ, দিন কতক আমাকে বাইরে যেতে হবে, তাই ভাবছিলাম সন্তুটাকে নিয়ে যাবো। দার্জিলিং তো অনেকবার গেছে, একটা নতুন জায়গা দেখে আসতো। কেন, আমার সঙ্গে চাইছে না নাকি? যেতে আবার চাইছে না, শুনেই আনন্দে লাফালাফি শুরু করে দিয়েছে। কিন্তু ওকে একটু পড়াশোনা করতে বলো, দিন রাত ক্যারাটে ম্যারাটে বক্সিং আর কুস্তি নিয়ে মেতে আছে। আজকের দিনে ওগুলোর বিশেষ দরকার বৌদি। বাঙালি ছেলেদের যদি একটু বুদ্ধি শুদ্ধি কম হয়ে শরীরটা একটু মজবুত হতো বা একটু পরিশ্রম হতো, তাহলে বোধহয় ভালোই হতো। এবার কোথায় যাচ্ছ ঠাকুরপো? সেটা বলতে পারবো না, মানে বলা ভালো। কোনো বিপদ টিপদ হবে না তো? কি যে বলো না মা, কাকাবু থাকতে আমার আবার কি বিপদ হবে? আমি কি শুধু তোর বিপদের কথা ভাবছি? আমি ভাবছি তোর কাকা বাবুর কথা। চোর ডাকাত খুনেদের পেছনে ছুটতে ছুটতে জীবনটাই নষ্ট হয়ে গেল। আফগানিস্তান না কোথায় গিয়ে কোমরে এমন গুলি খেলো, জন্মের মতো ডান পাটা অসাড় হয়ে গেল। কতবার বলেছি চাকরি ছেড়ে দাও। আমাদের চাকরি তো সহজে ছাড়া যায় না বৌদি। আর একটা পা গেছে তো কি হয়েছে, এখন তো দুটো হাত আর একটা পা আছে, সেই দিয়ে তো বেশ চলে যাচ্ছে। বিপদের কথা বলছো? বিপদ মানুষের মেরুদণ্ড শক্ত করে। বিপদ মানুষকে নতুন করে বাঁচতে শেখায়। আমরা কিসে যাবো কাকাবু? ট্রেনে না প্লেনে? ট্রেনেও না, প্লেনেও না। তবে কি মোটরে? না, জাহাজ। কিসে? জাহাজ। জাহাজ কাকে বলে জানিস না? শিপ, ওশিয়ান লাইনার। তাহলে আমরা আন্দামান যাচ্ছি না কাকাবু? কেন ভালো লাগছে না? নতুন নতুন জায়গা দেখবি। খুব ভালো লাগছে। আমাদের ক্লাসে আমার আগে কেউ আন্দামানেও যায়নি আর জাহাজেও চড়েনি। জাহাজে চাপলে মনে হয় পিলে যাচ্ছি, তাই না দাদা?
কেবিনগুলো তো বন্ধ করেনি রে। হ্যাঁ, একেবারে হোটেলের মতো। এক গ্লাস জল দে। তোর জন্য একটা ডায়েরি এনেছি। প্রতিদিনের কথা, অভিজ্ঞতা সব লিখে রাখতে পারিস। এখন আমি নোট করে রাখিস, কলকাতায় ফিরে আন্দামান ভ্রমণ নাম দিয়ে সুন্দর করে লিখতে পারবি। কেউ তো ছাপতেই চায় না। কতবার দার্জিলিং ভ্রমণ নিয়ে লিখলাম, কেউ ছাপলো না। তোর লেখা নিশ্চয়ই ভালো হয়নি। তাছাড়া দার্জিলিং নিয়ে অসংখ্য বই আছে, কিন্তু আন্দামান নিয়ে কটাই বা বই আছে, আর কজনই বা গিয়েছে। কাকাবাবু, আমি একটু জাহাজটা দেখে আসবো। যা। তোমার নাম কি খোকা? সন্তু। আচ্ছা, তোমাকে কি আগে কোথাও আমি দেখেছি? না। আপনি কোথায় চললেন? আন্দামান? আগে হ্যাঁ, ওখানে একটা দেশলাইয়ের কারখানা আছে, সেখানে একটা চাকরি পেয়েছি আর কি। দাদাজি কোথায় চললেন? পোর্ট ব্লেয়ার? नहीं, लिटिल अंडमान। पोर्ट ब्लेयर तो 7-8 घंटे की जर्नी हैगी। उत्थे मेरे कुछ रबर प्लांटेशंस हैं। আচ্ছা, আপনি তাহলে আন্দামানে অনেক কিছু জানেন। सालिश 2-3 बार उत्थे जाना पड़ता मैंने। একটা ছোট ছেলেকে দেখলাম, কোথায় যেন দেখেছি, ঠিক মনে করতে পারছি না। আমায় দেখে ওর মুখটা কেমন শুকিয়ে গেল। যে লোকটা চিড়িয়াখানায় উপেন জেঠুর সঙ্গে ব্রিফকেস বদল করেছিল, সে আমাদের সঙ্গে এই জাহাজে আন্দামানে যাচ্ছে। ও বোধহয় আমায় চিনতে পেরেছে, কিন্তু মনে করতে পারছে না। লোকটার পেছনে নিশ্চয়ই একটা রহস্য আছে। কাকাবাবুকে এখন কিছু বলবো না, নিজেই রহস্যের সমাধান করব।
কাকাবু, কিরে শরীর টরীর খারাপ করছে নাকি? না। অনেকে আবার জাহাজ চলে সি সিকনেস হয়। ওটি কি আপনার ছেলে? না, আমার ভাইপো। কেন? বেশ বুদ্ধিমান ছেলে। আপনার কি আন্দামান যাত্রাই প্রথম? হ্যাঁ। আপনার? আমারও। হ্যাঁ, শুনেছি বেশ সুন্দর জায়গা। ভদ্রলোকের মধ্যে পিকুলারিটিটা কি বলতো? পিকুলারিটি? কিসের পিকুলারিটি? চেহারার মধ্যে কিছু পাচ্ছিস না? দেখে ভালো লোক বলে মনে হয় না। কেন এ কথা মনে হলো কেন? এমনি। এমনি বলে কোনো কথার কোনো মানে হয় না। সব কথার পেছনে একটা লজিক থাকবে। পিকুলারিটিটা কি বলতে পারলি না তো? ভদ্রলোক ভালো কি মন তা জানি না, কিন্তু ভদ্রলোক একটা উইক পরে। মানে সাদা চুলটা দেখছিস, ওটা পথ চুলো। নিশ্চয়ই টাকটাক হবে। রাত 11টায় আমার কেবিনে আসবে, দুজনেই কথা আছে। সাদা চুলো লোকটার সঙ্গে পাঞ্জাবি আর বাঙালি লোকটার নিশ্চয়ই কোনো যোগাযোগ আছে। আজ রাত 11টায় কেবিনে দেখা করতে বলেছে। একটা কোনো রহস্য নিশ্চয়ই আছে। কাকাবাবুকে এখনো কিছু বলবো না, আর একটু দেখি। আমরা এক এক জনে 2 লাখ রুপিয়া করে পাবো ভাবলেও গায়ে কাঁটা দেয়। সত্যি দেবে না? বাথরুম তালা মারছে। বলা যায় না, পার্টি খুব চালু। কাজ হাসিল করার পর হয়তো কল্লার সঙ্গে সব চালাকি চালাকি চলবে, সে পান যাই হোক। কেন আমোজ কেন? পাঞ্জার লাম দিতে মানা আছে। আরে ও তো 12 মেনে চলা টলার মতো লোক, ওই কাল্লা নয়। কাজ হাসিল করার পর যদি টাকা না দেয় তবে জানি মরবো, তবে পাঞ্জাকে নিয়ে তবে মরবা। হ্যাঁ, আন্দামানে কি কাজ থাকতে পারে কিছু বুঝতে পারছি না। মাঝে মাঝে আমারও ব্যাপারটা কিরকম গোলমাল লাগছে। গোলমাল কিছু হবে না, তবে হয়তো শুনবি কোন দ্বীপে খাজানা সোনা দানা পোঁতা টোতা আছে, তারই তালাশে যেতে হবে। জানিস তো আন্দামান দ্বীপ আগে পাইরেটসদের আখাড়া ছিল। জলদস্যু, এ তো হিস্ট্রি রে। কি মশাই, তাস খেলা হচ্ছে? আরে সর্দারজিরও তাস চলে নাকি? থোড়া বহুত চল রहा है जी। তাহলে আমি একটু বসি আপনাদের কাছে। आओ जी आओ। তোমরা দুজনেই সব সময় একসঙ্গে থাকছো কেন? লোকে সন্দেহ করবে। আরে সেই যে খোকা, কেমন আছো? আচ্ছা, এই ঘোড়া ভদ্রলোক মানে তোমার কাকা, উনি কি করেন? ঠিক জানি না। ঠিক, তোমার কাকা কি করেন তুমি জানো না? ব্যবসা ট্যাবসা করেন, তবে কিসের ব্যবসা তা জানি না। আরে যাচ্ছ কোথায়? শোনো না, শোনো না। প্রায় দেখি ওই লাল খাতাটা তুমি লেখো। কি লেখো? ডায়েরি লিখি। বাহ, খুব ভালো। ডায়েরি লেখা খুব ভালো। তা দেখি কিরকম ডায়েরি লিখছো। দেখবার মতো কিছু নয়, এমনি। দেখি না। ডায়েরি কাউকে দেখাতে নেই। ছেলেটা আমায় চিনতে পেরেছে। আমারও চেনা চেনা মনে হচ্ছিল। হঠাৎ মনে পড়লো চিড়িয়াখানায় একটা মাল খালাস করার সময় দেখেছি। আরে তো ভাববার কি আছে, বলো না, হাতে হাফিজ করে দিয়ে। এসব কথা একদম ভাববে না। আসল কাজ শেষ হবার আগে কোনো রকম গোলমাল যেন না হয়। পঞ্জা তাহলে একেবারে চিবিয়ে খেয়ে ফেলবে। তোকে একটা ডায়েরিতে দেখছি বিপদে ফেলেছি। খালি বসে বসে লিখছিস। যা ঘুরে ঘুরে বেড়া। ক্যাপ্টেনকে আমার বলা আছে, ইচ্ছে করলে ইঞ্জিন রুম টুম দেখতে পারিস, কি করে জাহাজ চলে,
কি করে নেভিগেশন হয়, চার্ট প্লট করে ল্যাটিটিউড লঙ্গিটিউড কি করে বার করে, জানতে ইচ্ছে করে না? জাহাজে দু একজন লোক যে খুব ইন্টারেস্টিং লাগছে, তাদের সম্বন্ধে লিখছি। বাহ, সে তো খুব ভালো কথা। তা ইন্টারেস্টিং মানে কিরকম ইন্টারেস্টিং? মিস্টার রায়চৌধুরী, আপনার একটা ওয়্যারলেস মেসেজ আছে। এভরিথিং অ্যারেঞ্জড। দাশগুপ্ত? দাশগুপ্তটি আবার কে? কাকাবু, পাঞ্জাকে? হ্যাঁ, কি বললি? পাঞ্জাকে। তুই কি করে পাঞ্জার নাম জানলি? মা বলছিল পাঞ্জা নাকি ডাকাতদের সর্দার, আপনার উপরে তার নাকি খুব রাগ। হবেই তো, ও একটা স্মাগলার। আমাদের দেশের মন্দিরের পুরনো মূর্তি থেকে শুরু করে গাঁজা, চরস, আফিং, ভাং ও হংকং, দুবাই পাচার করে। একটা স্মাগলিং এর ইন্ডাস্ট্রি খুলেছে। দুবার ধরেছিলাম, কিন্তু প্রমাণের অভাবে জেল খাটাতে পারিনি। হঠাৎ তোর পাঞ্জার কথা মনে হলো কেন? এমনি। আবার এমনি? এমনি বলে শুধু শুধু কোনো কথার কোনো মানে হয় না, পিছনে একটা লজিক থাকবে। হঠাৎ তোর পাঞ্জার কথা মনে হলো কেন? এমনি। সর্দারজি সেজে যে লোকটা তাস খেলছিল, সে মোটেই সর্দারজি নয়, সে বাঙালি। ছদ্মবেশ নিয়েছে, আর চশমা পরা বাঙালিটা কোনো শিক্ষিত মানুষ নন। তাহলে এই কথাই প্রমাণিত হয় যে চিড়িয়াখানায় সাদা চুলওয়ালা লোকটার সঙ্গে এদের যোগাযোগ আছে, আর এদের সঙ্গে আবার পাঞ্জার যোগাযোগ আছে। কিন্তু পাঞ্জা কোথায়? সেও কি এই জাহাজে আছে? সন্ডা দেখতে ফ্রেঞ্চ কাট দাড়িওয়ালা লোকটাকে প্রায় আমাদের লক্ষ্য করে। পাঞ্জা নয় তো? হ্যাঁ, কে? জাহাজে তো আরো অনেক লোকজন আছে, তাদের সঙ্গে আলাপ পরিচয় করো না কেন? শুধু শুধু আমার পেছনে খুদে টিকটিকির মতো লেগে আছো। ডিটেকটিভ বই পড়ে গোয়েন্দা হতে চাইছো? জানো তো, গোয়েন্দারা অনেক সময় বিপদে পড়ে। তোমাকে যদি এক্ষুনি সমুদ্রে ছুঁড়ে ফেলে দিই, কেউ টের পাবে না। সবাই ভাববে এটা একটা অ্যাক্সিডেন্ট। এরকম অ্যাক্সিডেন্ট ঘটিয়ে কোনো লাভ আছে? তার চেয়ে তোমার এই এক থেকে কাকার সঙ্গে বেড়াতে বেরিয়েছো, ভালো করে বেরিয়ে ঘরের ছেলে ঘরে ফিরে যাও। যাও। কল্লা কি করছে? ওকে তো বলেছিলাম যে আমি আসার 15-20 মিনিট পরে যেন আসে। আনরুলি, ইনডিসিপ্লিনড। সব সময় ও লেট করে, ওকে ম্যানেজ করাই মুশকিল হবে দেখছি। এটা তোমার কাছে রাখো। কল্লাকে এখন দেবো না, জাহাজ ল্যান্ড করার ঠিক আগে দেবো। হ্যাঁ, পোর্ট ব্লেয়ারে নেমে আমরা আলাদা আলাদা ভাবে যাব। ওখানে লোক থাকবে, কোথায় যেতে হবে বলে দেবে। আরে তোমরা এখানে বসে সব গেঁজাচ্ছ, আর ওদিকে ছোড়াটা সব শুনেছে।
ভূতে টিকটিকি বড্ড বার বেড়েছে না? টিকটিকি এবার কুমিরের পেটে চা। ওকে সমুদ্রে ছুঁড়ে ফেলে দাও, ভাঙরের টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলবো। না, আমাকে জলে ফেলে দিলে কি তোমরা বাঁচতে পারবে ভেবেছ? তোমাদের সব কথা ডায়েরিতে লিখে কাকা বাবুর কাছে রেখে এসছি। ও রামবেচ্ছু আহত দিতে দাও না ফেলে। চিড়িয়াখানায় বিপকেস বদল করেছিলে, এ লোকটা মোটেই সদ্দাজি নয়, ছদ্মবেশ। ধুতি পাঞ্জাবি পরে ভদ্রলোক সাজলেও তুমি একটা গুন্ডা। তোমার চুলটাও মোটেও সাদা নয়, ওটা পরচুল। দাঁড়াও দাঁড়াও, আরো একজনের কথা জানি, তার কথাও কাকাবাবুকে বলেছি। আমার কাকাবাবুকে জানো? সিবিআই এর মিস্টার রায়চৌধুরী, পাঞ্জার জম। আশা করি পাঞ্জাকে তা জানো। ওকে ছেড়ে দিলেন, সব ফাঁস করে দিলেন যে জেল হবে। জেল খাট থেকে শুধু শুধু এত দূর ছুটে এলাম নাকি? কিসের জেল? প্রমাণ কি যে ও যা বলছে তা সব সত্যি? ওর কাকাবাবু বিশ্বাস করতে পারে, তা বলে আমাদের অ্যারেস্ট করতে পারে না। বরং ওকে মেরে ফেললে আমরা মুশকিলে পড়তাম। ডায়েরির লেখা পড়ে পুলিশ আমাদের সহজে ছাড়তো না, এদিকে কাজের দেরি হয়ে যেত, পাঞ্জ একেবারে আমাদের খেপ। Our known position is latitude 13.5 degrees north, longitude 93 degrees 25 minutes east. We are cruising at a speed of 17.4 nautical miles per hour or a depth of water 500 meters. We have covered a distance of 538 nautical miles and have yet to cover a distance of 126 nautical miles. Our ETA at Port Blair is 2000 hours. Wind blowing from a direction northeasterly at 8 nautical miles per hour. Temperature outside 30 degrees Celsius. Thank you. আন্দামানে সব শুধু কতগুলো দ্বীপ আছে জানিস? প্রায় 300-রও বেশি ছোট বড় নানা আকারের দ্বীপ মিলিয়ে আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ। তুই যে একবারে জিওগ্রাফি উগলে দিলি রে। গুড। এর বেশিরভাগ দ্বীপেই লোকজন বাস করতে পারে না, কেন বলতো? খাবার জলের অভাব। বাহ, তো ডায়েরিটা পড়েছি। একদল বদমাইশ লোক আমাদের সঙ্গে জাহাজে চলেছে, এদের সঙ্গে পাঞ্জার যোগাযোগ আছে। পাঞ্জা নিশ্চয়ই আন্দামানে বা ছোটখাটো দ্বীপে গা ঢাকা দিয়ে আছে। পাঞ্জা তো এ জাহাজেও থাকতে পারে। তা নিশ্চয়ই পারে, কিন্তু তোর কথা মনে হলো কেন? তুই জানিস পাঞ্জা কেমন দেখতে? তা জানি না। আচ্ছা, ওই 3 জন বদমাইশকে অ্যারেস্ট করা যায় না? কি কারণে অ্যারেস্ট করবো? তোর এই ডায়েরির উপর নির্ভর করে? আচ্ছা, প্রমাণ কি? ছত্রবেশ ধরা বা পরচুলে পড়া তো আর অপরাধ নয়। পুলিশ শুধু টিকবেই না, আমাকে পাগল ভাববে। যাকে ওদের নিয়ে ভাববার আমার এখন সময় নেই। এর চেয়ে অনেক বড় রহস্যের সমাধানে আমি চলেছি। এই যে দাদা, কি 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 খবর?
আসুন স্যার, আমার নাম অদিত দাশগুপ্ত। আমি আপনাকে ওয়্যারলেস মেসেজ পাঠিয়েছিলাম। নমস্কার, আপনি? আমি স্যার হোম ডিপার্টমেন্টে আছি। আপনার দেখাশোনার সব ভার আমার উপরই। আমার সাথে থাকার ব্যবস্থা হয়েছে? হ্যাঁ স্যার, সার্কিট হাউসের ব্যবস্থা হয়েছে। আপনি চলুন, আপনার মালপত্রগুলো আমার লোক পরে নিয়ে আসছে। কি খবর শিবনারায়ণ, সব ঠিক আছে? হ্যাঁ স্যার, সব ঠিক আছে স্যার। ওই তিনজন ক্রিমিনাল লাভলো স্যার, কল্যাণ কর্মকার, জসবীর, বার্মা। এই নিন ওদের রিপোর্ট স্যার। তিনজনেই দাগি আসেন। ওই জিপ গাড়িটার নম্বর নিন, আচ্ছা স্যার। আর পুলিশকে বলবেন ওই লোকটার উপর নজর রাখতে। হাত দুটো গেল কোথায়? যেখানেই যাক স্যার, এখানে নজর রাখা খুব সোজা। ছোট জায়গা, সবাই সবাইকে চেনে। আর তাছাড়া যাবে কোথায়? চারদিকে তো সমুদ্র। এই লোকটাকে? আপনার সিকিউরিটি স্যার। সিকিউরিটি? আমার সিকিউরিটি প্রয়োজন, এই কথা আপনাকে কে বলেছে? দিল্লি থেকে ইনস্ট্রাকশন ছিল স্যার। মানে আপনি হ্যান্ডিক্যাপ্ট। হ্যান্ডিক্যাপ্ট? আপনার একটা পা তো যখন স্যার। হ্যাঁ, কিন্তু বাকি দুটো হাত দিয়ে যে আপনার মেরুদণ্ডটা মট করে ভেঙে দিতে পারি। হ্যাঁ, তা নিশ্চয় পারেন স্যার, কিন্তু মিছমিছি আমার উপর রাগ করছেন। হোম সেক্রেটারির অর্ডার, আমি কি করবো বলুন? ঠিক আছে, চলুন। আসুন। কিন্তু ওকে ফেরত পাঠান। আচ্ছা স্যার। আমার সিকিউরিটির প্রয়োজন নেই। আপনি সিকিউরিটির লোক? আমি আপনাকে ভুল করে ভেবেছিলাম পাঞ্জা। আচ্ছা শিবনারায়ণ, তুমি যাও, অফিসে ওয়েট করো, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। এটা স্যার মেরিন হারবার। এখান থেকে ছোট ছোট স্টিমার নানান দ্বীপে যায়, যেমন নিকোবর, লিটল আন্দামান, নর্থ আন্দামান। এখানে চারদিকে কি গভীর জঙ্গল। আরে সাপ টাপ নেই তো? নেই আবার। এখানে সবুজ রঙের একটা সাপ পাওয়া যায়, যার বিষ কোবরার চেয়েও বেশি। সামনের ওই দ্বীপে স্যার ভাইপার আইল্যান্ড। ওখানে পরাধীন ভারতবর্ষে মেয়ে কয়েদিদের ফাঁসি দেওয়া হয়। জলের রংটা কি নীল? কি করছিস কি? কেন? এখানে হাঙর টাঙর আছে, জানিস না? আঙুর? হাতটা যখন কেটে নিয়ে যাবে তখন বুঝবি। এইটা স্যার পোর্ট ব্লেয়ারের সবচেয়ে সুন্দর জায়গা, গরবাইন্স কোভ। আমি এখানে প্রাকৃতিক দৃশ্য দেখতে আসিনি মিস্টার দাশগুপ্ত। তাড়াতাড়ি সার্কিট হাউসে নিয়ে চলুন। চা বা কফি কি বলবো স্যার? দরকার হলে নিজেই চেয়ে নেব। আচ্ছা স্যার। কি কি দেখছো? জায়গাটা খুব সুন্দর। হ্যাঁ, আমাদের জায়গাটা খুব সুন্দর। ওই যে দূরে পুঁচকে দ্বীপটা দেখতে পাচ্ছ, ওটার নাম চ্যাথাম আইল্যান্ড। একটা ব্রিজ দিয়ে ওটাকে কানেক্ট করা হয়েছে। ওই দ্বীপটায় কি আছে? ওটা ফেরিঘাট। ওখান থেকেও স্টিমার নানান জায়গায় যায়, নিকোবর, লিটল আন্দামান, নীল আইল্যান্ড, হ্যাভলক আইল্যান্ড। ওটা কিসের ডাক ওই দ্বীপটা থেকে আসছে? হাতির। হাতির? এখানে কি বুনো হাতি পাওয়া যায়? আরে না না, ওগুলো সব পোষা হাতি। জঙ্গলে বিরাট বিরাট গাছ কাটা হয়, ওরা সেগুলো টেনে নিয়ে আসে।
আন্দামানে হাতি? এই এখানে হাতি এলো কি করে রে? জাহাজে। জাহাজে করে? যত সব গুলগপ্প। জাহাজে করে যেন হাতি আছে। চল। ম্যাপটা দেখে নিয়েছো? হ্যাঁ দেখেছি, কিন্তু ঠিক বুঝতে পারিনি P1 P2 এইসব লেখা আছে। যেখানে আমাদের যেতে হবে এটা তারই ম্যাপ। এই অ্যাম্পুলগুলো পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে, এই অ্যাম্পুলগুলো খুব দামি। এই দেশে এই জিনিস এখনো তৈরি হয়নি, এর দাম পরে বুঝবে। আয়, আরে দাঁড়া, আগে দেখি। কি দেখবি? এই চশমি, এই জঙ্গলে তো ভাঙা বাড়ি করতে গেল রে। আর বাড়ি দেখতে হবে না, চল। শোনো, আমাদের হাতে আর বেশি সময় নেই, তাড়াতাড়ি কাজ উদ্ধার করতে হবে। এই তোমাদের বন্দুক দেখে নাও, নেওয়ার দরকার হলে আমরা কেউ গুলি চালাবো না। তোমাদের সঙ্গে পিস্তল নিশ্চয়ই আছে, আগেই দিয়েছি। গুড, কাজ হাসিল হলে। কি কাজ? আমি যখন কথা বলি তখন সবাই শোনে। কথার ওপর কথা বলা আমি পছন্দ করি না। যেখানে আমরা যাব সেখানে প্রতিটি মুহূর্তে বিপদের সম্ভাবনা। যদি প্রাণ নিয়ে ফিরতে চাও আর সেই সঙ্গে 2 লক্ষ টাকা চাও, একবারে মুখ বন্ধ করে থাকবে। কাজ শেষ করে আবার আমরা এখানে ফিরে আসবো। এই বাসকে 4 লাখ টাকা আছে, এখানেই তোমাদের টাকা দেওয়া হবে, বাকি দায়িত্ব তোমাদের। এই দেখ, এই যে লম্বা মতো বড় দ্বীপটা দেখছিস, এটা আসলে 3টি দ্বীপ। এদের নাম হচ্ছে নর্থ আন্দামান, মিডল আন্দামান আর সাউথ আন্দামান। এই দেখ, সাউথ আন্দামানের পেটে গেছে পোর্ট ব্লেয়ার, এখানেই আমরা আছি। এর আশেপাশে ছোট বড় আরো অনেক দ্বীপ আছে। সাহেবরা আসার আগে এগুলোতে জলদস্যুদের আড্ডা ছিল। জলদস্যুদের আড্ডা? হ্যাঁ, একবার তো একটা পর্তুগিজের জাহাজ ওরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল। শেষে ওদের দমন করার জন্য ব্রিটিশ গভর্নমেন্ট এখানে একটা ঘাঁটি তৈরি করে। কাকাবু, এখানে গুপ্তধন নেই? গুপ্তধন? গুপ্তধন আবার আসবে কোথেকে রে? জলদস্যুরা তো দ্বীপের মধ্যে সোনা হিরে মুক্ত লুকিয়ে রাখতো। ওসব গল্পের বইতে থাকে, সত্যি সত্যিকার গুপ্তধন কি পায়? আমরা যদি চেষ্টা করে পেয়ে যাই? ট্রেজার আইল্যান্ড বলছিস? হঠাৎ পয়সা পেয়ে বড়লোক আবার লোক করতে নেই, বুঝলি? টাকা রোজগার করতে হয় পরিশ্রম করে কিংবা বুদ্ধি খাটিয়ে। খাওয়া দাওয়া সব ঠিক মতন হয়েছে স্যার? হ্যাঁ, থ্যাংক ইউ। কোনো রকম অসুবিধা হচ্ছে না তো? দেখুন, আমার বেশি দেখাশোনা করার প্রয়োজন নেই, নিজের কাজ করুন গিয়ে। ওই 3টি লোক কোথায় উঠেছে খবর নিয়েছেন? ওদের সম্বন্ধে স্যার পুলিশে রিপোর্ট করতে হয়েছে, কারণ ওই লোকটা যে জিপ গাড়িতে উঠলো তার নাম্বারটা স্যার জাল। জাল মানে? মানে আসলে ওই নাম্বারের জিপটা গভর্নমেন্টের, আর সেটা বন্দরে যায়নি। তবে আপনি কিছু ভাববেন না স্যার, কারণ এখানে একবার এলে পালাবার পথ নেই। যাবে কোথায়? চারদিকেই তো সমুদ্র। ওই এক কথাই তো বারবার শুনছি। আমি কিন্তু আজ সন্ধ্যের মধ্যে খবর চাই ওরা কোথায় উঠেছে। হ্যাঁ, নিশ্চয়ই পাবেন স্যার। তাহলে আমি এখন যাই স্যার, আমি একটা অফিসের কাজে বেরিয়ে। আসুন। আর শুনুন, বলুন স্যার। আমি কে বা কেন এখানে এসেছি পুলিশ ডিপার্টমেন্টে জানাবার কোনো দরকার নেই। কিন্তু স্যার। আচ্ছা স্যার, তাই হবে। কাকাবু, আমি একটু ওর সঙ্গে বেরিয়ে আসবো? ও আপনার সঙ্গে গেলে খুব অসুবিধা হবে আপনার? না স্যার, কোনো অসুবিধা হবে না। চলো তোমাকে একটা নতুন দ্বীপ দেখিয়ে নিয়ে আসি। এখানে যে কত সুন্দর সুন্দর জায়গা দেখবার আছে বলার নয়। নীল আইল্যান্ডে পশ্চিমে দাঁড়িয়ে থাকবে, একটা মাছ ধরার নৌকা তোমার সামনে দিয়ে যাবে। একজন মাঝি তোমায় যা কিছু জিজ্ঞেস করুন না কেন, তুমি শুধু উত্তর দেবে আজ না কাল যাব। তার মানে আমাদের অ্যাকশনডে কাল। ব্যাপারটা ঠিক বুঝলাম না। আমাদের টেরিটোরিয়াল ওয়াটার সীমার বাইরে একটা বিদেশি ট্রলার অপেক্ষা করছে, যারা আমাদের বস।
মাল ওদের হাতে তুলে দিলে ফুল পেমেন্ট পাবো। মাঝি তাদের খবর দেবে, আমরা আগামীকাল কাজ হাসিল করার জন্য বের হব। কেমন লাগছে? ভালো লাগছে স্যার? তুমি এখানে বেড়াও, আমি একটু অফিসের কাজ ছেড়ে আসি। এই দ্বীপটা খুব সুন্দর, তুমি দ্বীপটা ঘুরে ঘুরে দেখো। এখানে সমুদ্রের ধারে অনেক সুন্দর সুন্দর ঝিনুক পাবে, তবে জলে নেব না, কিন্তু প্রচুর হাঙরের উৎপাত। বলি মাছ ধরা দেখতে যাবেন নাকি বাবু? কি মাছ ধরা দেখতে যাবেন? ও হ্যাঁ, আজ নয়, কাল কাল। মিস্টার দাশগুপ্ত, ও লোকটা আপনাকে কি বললো? লোকটাকে আগে কখনো দেখিনি, তাই জানতে চাইছিলাম কোথায় উঠেছে। কি বললে? বললে দেশলাইয়ের কারখানায় কাজ নিয়ে নতুন এসেছে। তুই ঠিক দেখেছিস? একেবারে হুবহু সেই রকম দেখতে, শুধু মাথার চুল সাদা নয়, আর সাদা গোঁফ জোড়াও নেই। দাশগুপ্তকে বলেছে দেশলাই কারখানায় কাজ করে। দেশলাইয়ের কারখানায় কাজ করার কথা তো জাহাজে সেই ধুতি পাঞ্জি চশমা পরা লোকটাও বলেছিল। ঠিক আছে, তুই যা বিশ্রাম কর। ভাই যাও। অনেক দিন আগেকার কথা, ধরুন 1922 কিংবা 24 সাল। একজন বাঙালি বিপ্লবী এখানে ছিলেন। তিনি ছিলেন বর্ন রেভলিউশনিস্ট। বিদেশি শাসন মানে জেলের আইন কানুন কিছুই মানতেন না, ফলে তার উপর চলত
অকথ্য অত্যাচার, সলিটারি কনফাইনমেন্ট, ডান্ডাবেরি, এটসেট্রা এটসেট্রা। তারপর হঠাৎ একদিন তার কোনো খবর পাওয়া যায় না, অথচ আমরা এটুকু জানি যে তিনি এই জেলে মারা যান। বিপ্লবীদের ফাইল তো সব দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয়েছে স্যার, এখানে তো কিছুই নেই। জানি, আমি দিল্লিতে তন্ন তন্ন করে তার ফাইল খুঁজেছি, কিন্তু ট্রেস করতে পারিনি। তুই তো খুব বিচ্ছু হয়েছিস রে। লোকদের সঙ্গে রংবাজি হচ্ছে। বাবারি গুলি মেরেছে রে, বাবারি। যা এবার হাসপাতালে গিয়ে পাটা কাটিয়ে নিয়ে তারা কে তোর মুন্ডুটা তবে রে বদমাশ উল্লু কোথা এবার তো আমার গুন্ডা কাছে রিভলভার বাচ্চা দিয়ে না তবে রে বদমাশ উল্লু কোথা কাটবে রে। ঠিক আছে, তোর সঙ্গে আবার দেখা হলে হাড্ডি পাসলি সব এক করে দেবো। কিরে, কোথায় ছিল এতক্ষণ? এমনি সমুদ্রের ধারে ঝিনুক কুড়ুচ্ছিলাম। আজকাল আজে বাজে কথা বলতেও শিখেছিস? ঝিনুক করেছিস তো, ঝিনুক কোথায়? কার সঙ্গে মারপিট করছিস? না, এমনি। সন্তু, এই সন্তু, সন্তু, দেশলাইয়ের কারখানায় নতুন কাজ নিয়ে কেউ আসেনি, বুঝলি? সে বাজে কথা বলেছে। পাঞ্জা নিশ্চয়ই তার সাকরেতদের নিয়ে এখানেই কোথাও গা ঢাকা দিয়ে আছে। মিস্টার দাশগুপ্ত, বলুন স্যার। পুলিশকে আমার পরিচয় দেননি তো? না স্যার, দিল্লি থেকে আজ স্ট্রিক্ট ইনস্ট্রাকশন এসেছে আপনার পরিচয় গোপন রাখার। গুড। কিন্তু স্যার, ব্যাপার হচ্ছে আমার উপর ভার পড়েছে আপনার সুখ সুবিধে দেখার। সুতরাং আমাকে যদি একটু দয়া করে বলেন হঠাৎ আন্দামানে আসার আপনার কারণটা। রহস্য? রহস্য? অনেক দিন ধরে আমি একটা রহস্যের সমাধান করতে চাইছি। মিস্টার দাশগুপ্ত, বলুন স্যার। পৃথিবীতে কিছু পাজল বা রহস্য আছে যার সমাধান মানুষ আজও করতে পারেনি। যেমন সাংহাইয়ের একটা দোকান থেকে দুটো 1 ইঞ্চি লম্বা দাঁত পাওয়া গিয়েছিল। পরীক্ষা করে দেখা গেছে ও দুটো মানুষের দাঁত। মানুষের দাঁত? অত বড়? হ্যাঁ, কারণ কথা হচ্ছে এত বড় দাঁত যে মানুষের, তার হাইট হওয়া উচিত 10-12 ফুট। কিন্তু বৈজ্ঞানিকরা মনে করেন অত লম্বা মানুষ কখনোই ছিল না। কিন্তু স্যার, সাংহাইয়ের সঙ্গে আন্দামানের রিলেশনটা? তারপর ধরুন দক্ষিণ আমেরিকার কোন একটা জায়গায় কতগুলো বিরাট বড় বড় পাথরের বল একটা মাঠে ছড়ানো আছে বহু শতাব্দী ধরে।
বলগুলো নিখুঁত, গোল, চকচকে। এখন রহস্য হচ্ছে কারা এই ধরনের বল তৈরি করেছিলেন আর কেনই বা করেছিলেন। মাথাটা কিরম গুলি যাচ্ছে স্যার। আমার এখানে আসা কিন্তু একটা অন্য রহস্যের সন্ধানে। সন্তু, যা ওই দ্বীপটা ঘুরে আয়। জানো দাশগুপ্ত, তুমি বললাম কিছু মনে করো না। না স্যার। 1930 সালে একজন ইউরোপিয়ান বৈজ্ঞানিক এসেছিলেন কিসের সন্ধানে ঠিক জানি না। তিনি একটা বোট নিয়ে রওনা হয়েছিলেন, তারপর আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। 1932 সালে আবার একজন ব্রিটিশ বৈজ্ঞানিক রবার্ট ম্যাকেনজি এখানে এসে ওই একইভাবে নিরুদ্দেশ হন। 1935 সালে আরেকজন বিদেশি বৈজ্ঞানিক এখানে এসে আর ফিরে যাননি। এখন কথা হচ্ছে, বারবার বিদেশি বৈজ্ঞানিকরা এখানে আসতেনই বা কেন, আর মারাই বা যেতেন কেন? শোনো, যে জিনিসটা আমরা আনতে যাচ্ছি সেটা হাতে করে আনা যাবে না। বিদেশ থেকে এই হিট প্রুফ বক্সটা এসেছে, এইটা করে আনতে হবে। একটা কথা আপনাকে বলা হয়নি, সিবিআই রায়চৌধুরী। রায়চৌধুরী কোথায়? ও আমাদের সঙ্গে একই জাহাজে এসেছে। ও জানতে পেরেছে যে আপনি এখানেই আছেন। কি করে জানলো? কি করে জানলো? আমি কিন্তু আমার কথা উত্তর চাইছি। কি করে জানলো? আমার মুখ দিয়ে আপনার নাম বেরিয়ে গেছিল। এর দাম তোমায় দিতে হবে। কোনো কারণে আমার মিশন যদি ফেল করে, তোমাকে কেটে টুকরো টুকরো করে ফেলবো। যা হবার হয়ে গেছে, নিজেদের মধ্যে গোলমাল না করে কাজটা যাতে উদ্ধার হয়। 2 লাখ টাকাতে এইসব বেকল পেয়ে এনেছো? গত 3-4 বছর ধরে কিছু বিদেশি বৈজ্ঞানিক মাছ ধরা ট্রলার করে আন্দামানের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। আমাদের গভর্নমেন্ট নিয়ে বেশ চিন্তিত। আমি এসেছি তার ইনভেস্টিগেশন করতে। দাশগুপ্ত, আমি আশেপাশের দ্বীপগুলো একটু ভালো করে ঘুরে দেখতে চাই। একটা মোটর বোটের ব্যবস্থা হতে পারে? হ্যাঁ স্যার, আমাদের ডিপার্টমেন্টের নিজস্ব বোট রয়েছে, আপনি সেটা ব্যবহার করতে পারেন। কাকাবাবু, কাকাবাবু, জাহাজে সেই বদমাইশ লোকগুলো ওই মোটর বোটটায় যাচ্ছে। দাশগুপ্ত, একটা বোটের ব্যবস্থা করা পিছু নিতে হবে। তার কোনো দরকার পড়বে না স্যার, তার কারণ এখানে হারবার মাস্টারের অনুমতি ছাড়া কোনো বোট সমুদ্রে যেতেই পারে না। হ্যাঁ, তাহলে হারবার মাস্টার কাছে চলো। ওটা কাদের বোট খবর নেওয়া দরকার। চলুন। বোটটার নাম নীলা। হ্যাঁ, চলুন চলুন স্যার। কাকাবাবু, কাকাবাবু, আশ্চর্য, সেই বোটটা নীলা এখানেও রয়েছে। No boat can leave this port without our permission. আরে বাবা, আমি নিজে চোখে দেখলাম I একটা said, বোট I repeat, হু করে no এগোচ্ছে boat can সমুদ্রের leave this দিকে। port without our permission. আরে বাবা, আমি বলছি। You heard it? দাশগুপ্ত, ও দাশগুপ্ত, বলুন স্যার। হারবার মাস্টারকে বলে আর কোনো লাভ নেই। ওই দেখো, ওরা যে বোটে করে গেছে তার নাম আর এর নাম এক, লীলা। এর মানে কিছু বুঝলে? না স্যার। আরেকটা মোটর বোট একই রকম দেখতে, যার নাম দিয়ে আগে থেকে রাখা ছিল। হ্যাঁ, দাশগুপ্ত, আমরা কিন্তু আর বেশি সময় নষ্ট করতে পারবো না, আমাদের এখনই রওনা হতে হবে। আমি ইমিডিয়েটলি ব্যবস্থা করছি স্যার। ওদের কিন্তু ধরা শক্ত হবে স্যার। এখানে চারদিকে অসংখ্য দ্বীপ, তার মধ্যে কোথায় লুকিয়ে আছে খুঁজে বার করাও তো মুশকিল। কাজটা যে সহজ নয় সেটা আমি জানি। আচ্ছা স্যার, আপনি যেসব সাহেবদের কথা বলছিলেন, মানে যারা এখানে এসে নিরুদ্দেশ হয়েছেন,
আচ্ছা, এমনও তো হতে পারে স্যার যে এখানকার হিংস্র জঙ্গলি ট্রাইবদের হাতে তারা মারা গেছেন। এইসব দ্বীপে হিংস্র জঙ্গলি লোক আছে বুঝি? আছে বই কি, বিশেষ করে জারোয়া আর সেন্টিনেলিস। সেন্টিনেলিস অবশ্য এখান থেকে অনেক দূরে লিটল আন্দামানের একটা দ্বীপে থাকে, কিন্তু জারোয়ারা একটু আগেই একটা জঙ্গলে থাকে। এরা সাংঘাতিক হিংস্র, সভ্য মানুষ দেখলেই এরা মেরে ফেলে। আমরা আজও অনেক চেষ্টা করে এদের বশ করতে পারিনি। এরা একটা অন্য ট্রাইব, যে কথা বলছিলাম স্যার। গভর্নমেন্টের তরফ থেকে একমাত্র প্রীতম সিং মাঝে মাঝে খাবার দাবার নিয়ে গিয়ে জারোয়াদের দিয়ে আসে। প্রীতম সিং বলেছে ওরা নাকি শুধু লাল কাপড় চায়। লাল কাপড়? হ্যাঁ স্যার, লাল কাপড়। আবার মজা দেখুন, প্রীতম সিংকে এত ভালোবাসলেও দ্বীপের মধ্যে যেতে দেয় না। ওই লাল কাপড় আর খাবার দাবার নিয়ে সমুদ্রের ধার থেকে ফিরিয়ে দেয়। ধরো, তুমি একটা জিনিস দেখা, এটা ধরো। হ্যাঁ ঠিক স্যার। এই যে ক্রস দেওয়া জায়গাটা দেখছো, এখানেই বিদেশি বৈজ্ঞানিকদের খালি বোটগুলো পাওয়া গিয়েছিল। আর প্রত্যেক বাড়ি তাতে এক টুকরো করে লাল কাপড় পাওয়া গিয়েছিল। আচ্ছা দাশগুপ্ত, এই ক্রস দেওয়া জায়গাটা কোথায় বলতে পারো? ওটা স্যার জারোয়াদের এলাকা। ওটা কি দ্বীপ দাশগুপ্ত? ওটা স্যার আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের। হ্যাঁ। আর ওই দ্বীপটা? বলতে চাইছিলাম না স্যার, ওইটি জারোয়াদের এলাকা। আচ্ছা, তাহলে ওইখান থেকে সাহেবদের আর ফিরে পাওয়া যায়নি। ওই দ্বীপটাই কিন্তু আমাদের নামা বারণ স্যার। কেন? তার কারণ ওখানে নামতে গেলে স্পেশাল পারমিশন নিতে হবে স্যার। ভারতবর্ষের যে কোনো নিষিদ্ধ জায়গায় যেতে গেলে আমার পারমিশন লাগে না। হ্যাঁ তা ঠিক, কিন্তু স্যার ওখানে নাম নেই না। ঝাঁকে ঝাঁকে বিষ মাখানো তীর চালিয়ে। তুমি সন্তুকে নিয়ে পোর্ট ব্লেয়ারে ফিরে যাও, আমি একটু জারোয়া দ্বীপের নামবো। তার শুধু একা সম্ভব নয়, সেটা কিছুতেই সম্ভব নয় স্যার। ওখানে যেতে গেলে পুলিশ পারমিশন লাগবে। আমার কোথাও যেতে গেলে পারমিশন লাগে না, একটু আগে বলেছি। কিন্তু আপনার পরিচয় তো গোপন করে রাখা আছে স্যার। এবার ফিরে গিয়ে পরিচয় দিয়ে দিও। কিন্তু স্যার আমাকে যেতেই হবে দাশগুপ্ত। আমার যদি কোনো বিপদ হয় সে দায়িত্ব তোমায় নিতে হবে না। কিন্তু স্যার ওর ধারে লাগাও। বোট লাগাতে গেলে আলাদা পারমিশন দিতে হবে, নইলে আবার চাকরি যাবে। আমি বলছিলাম কি স্যার, দয়া করে আমার কথাটা একটু শুনে দেখুন। আমি বলছিলাম কি, একান্তই যদি নামতে চান রঙ্গত গিয়ে পারমিশন নিয়ে আসতে পারি, সঙ্গে 2-4 জন আর্ম গার্ডও নিয়ে আসবো। জারোয়ারা স্যার বন্দুককে খুব ভয় করে। শঙ্করনারায়ণ, শঙ্করনারায়ণ, তাড়াতাড়ি রঙ্গত চলো। সেখান থেকে পারমিশন নিয়ে আর কিছু আর্ম গার্ড নিয়ে রঙ্গত পৌঁছেই বলবে মোটর বোট স্টার্ট নিচ্ছে না, ওকে কিছুতেই এখানে নামতে দেওয়া হবে না, বুঝছো? দাশগুপ্ত, বলুন স্যার। এটা পড়ো। আমি বোটের পাইলট এবং অজিত দাশগুপ্তকে জোর করে জারোয়াদের জঙ্গলে নামাতে বলেছি। এতে যদি আইন ভাঙা হয় সে অপরাধ আমার। এরা দুজনে নির্দোষ স্যার। আমি দুটো গুলি চালাবো, একটা তোমার পায়ে, একটা পাইলটের পায়ে। তোমাদের দুজনকে ইনজয় করে আমি নিজেই বোট চালিয়ে নিয়ে যাবো। বোট তীরে লাগাও, বোট তীরে লাগাও। কুইক কুইক, আমার সময় নেই দাশগুপ্ত, বোট তীরে লাগাও। ঠিক আছে স্যার।
স্যার পাগলামো করবেন না স্যার, আমার কথাটা হ্যাঁ আপনার কাজ চলে কাকাবাবু আপনার কাজ। যাক একটাতেই চলে যাবে। স্যার কেন মিছিমিছি রেস্ট নিচ্ছেন স্যার? জানোয়ারা মারাত্মক হিংস্র, ওদের মাথানো তীর যদি একবার গায়ে লাগে স্যার কেউ বাঁচে না স্যার। স্যার আমাকেও বিপদে ফেলছেন আপনি। স্যার শুনুন স্যার, আমার দেখি এই খোকা তুমি কোথায় যাচ্ছ? আরে ফিরে এসো ফিরে এসো। তুই আবার এলি কেন? আমি আপনাকে একা ছেড়ে যাবো না। আমি একটা কাজে যাচ্ছি, এসে কাজ করতে যদি মরেও যাই ক্ষতি নেই। তুই ছেলে মানুষ, তোর মাকে আমি কথা দিচ্ছি তোর কোনো বিপদ হবে না। মা আমাকে সবসময় আপনার সঙ্গে থাকতে বলেছে, আমি আপনার সঙ্গে যাবোই। এমন গন্ডগোল বাঁধতে পারিস না তুই। শুনুন স্যার, দয়া করে আমার কথা শুনুন, দোহাই আপনারা টাকলামো করবেন না স্যার। স্যার যাবেন না স্যার, স্যার আমার কথা শুনুন। আপনি স্যার আপনি মারাত্মক ভুল করছেন স্যার। স্যার আপনি জানেন না আপনি কোথায় যাচ্ছেন স্যার। স্যার স্যার এখনো ফিরুন স্যার, এখনো সময় আছে। আপনি যাবেন না স্যার, ওদিকে যাবেন না। আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, এরপরে ঝাঁকে ঝাঁকে বিষাক্ত তীরে এসে পড়বে। কাকাবু প্রচন্ড কারেন্ট, আপনি দাঁড়ান, আমি বোটটাকে টেনে নিয়ে যাচ্ছি। একদম আওয়াজ করিস না। কাকাবু কাকাবু আমি ধরছি, আপনি উঠুন। ঠিক আছে ঠিক আছে, ছাড়। আয় আমার পিছনে আয়। দেখে যা মনে হচ্ছে এখানে সন্ধ্যে অব্দি অপেক্ষা করতে হবে, বুঝলি? বস। অন্ধকার হলে তারপর দ্বীপটা ভালো করে ঘুরে দেখবো। জ্যোৎস্না রাত আছে, খুব একটা অসুবিধা হবে না। কিন্তু পাঞ্জাদের বোটটা কোন দিকে গেল? এক হতে পারে অন্য দিক দিয়ে ঢুকেছে, আর না হলে এখানে আসেইনি। অপেক্ষা করা ছাড়া উপায় নেই। কি খবর মিস্টার দাশগুপ্ত? বিরাট বিপদে পড়ে গেছি মিস্টার সেন। সিবিআই মিস্টার রায়চৌধুরী। কে রায়চৌধুরী? ও আপনাকে ওর পরিচয় বলা হয়নি, উনি মানা করে দিয়েছেন। একটা টপ সিক্রেট মিশনে এসেছেন, কিন্তু জোর জবরদস্তি জারওয়াদের দ্বীপে নেমে গেলেন। জারওয়াদের দ্বীপে? সে কি, ওখানে তো কারো যাওয়া বারণ। আমি অনেক মিনতি করলাম, কিন্তু উনি একবারে রিভলভার। রিভলভার? মিস্টার দাশগুপ্ত, আপনি জানেন না যে রিভলভার বা বন্দুক নিয়ে যাওয়া ওখানে বেআইনি? এখন জারওয়ারা ওকে আক্রমণ করবেই, আর উনি যদি গুলি টুলি চালান তাহলে সর্বনাশ হয়ে যাবে। সিবিআই এর লোক হন আর যেই হন, এখানে আমার সঙ্গে কথা বলে যাওয়া উচিত ছিল। এই দেখুন, চিঠিতে উনি ওনার নিজের দোষ স্বীকার করে লিখে দিয়েছেন। তোর মশাই, চিঠি দিয়ে আমি কি করবো? কি এমন ইম্পর্টেন্ট মিশন যে এসপি কো কনফিডেন্স হারা যায় না? জানেন, একটা যাওয়া যদি বলে তাহলে আমাকে পয়সা দিতে হবে। দেশে বাক্সিং মারা বারণ,
উনি ধরে ধরে জারোয়া মারবেন? না না মিস্টার সেন, উনি অতটা বেহিসেবি লোক নন। আরে মশাই, জারোয়ারা ওকে দেখলে তীর চালাবে আর উনি আত্মরক্ষার জন্য গুলি চালাবেন। এর মধ্যে হিসেব বা বেহিসেবের কথাই আসছে না। ওর সঙ্গে আবার একটা ছোট ছেলেও রয়েছে, ওর ভাইপো। চমৎকার। ওটা কি পিকনিক করার জায়গা? হ্যাঁ, দেখুনি দিল্লিতে টেলেক্স পাঠান আর আমাদের অসহায় অবস্থার কথা জানান। না আমি বলছি কি, যদি পুলিশ ফোর্স নিয়ে অসম্ভব, ফোর্স নিয়ে গেলে এনকাউন্টার হবে। না, আমি ওর নিতে পারবো না। আপনি দিল্লিতে টেলেক্স পাঠান, আমি আইজি রিপোর্ট করছি। আমার মনে হয় কোনো কারণে জানোয়াররা এদিকে আসছে না। নইলে এতক্ষণ দেখতে পেতুম। হায়, আস্তে আস্তে আমার পিছনে। সন্তু, এই জলটা খাস না, এতে মিনারেলের পার্সেন্টেজ বেশি আছে, খেলে পেট ব্যথা করবে। খুব জল তেষ্টা পেয়েছে। খিদে পেয়েছে? না। ঠিক আছে, একদিন না গেলে কোনো ক্ষতি হবে না। কাকাবু, বল। আপনার জন্য একটা ক্রাশ তৈরি করে দিই? দরকার হবে না, আমার কোনো অসুবিধা হচ্ছে না। দিই না, সঙ্গে তো ভোজালি আছে। কাকা বাবু, কাকা বাবু, একটা লোক। এখন বেশি আছে। কেউ নিশ্চয় গুলি চালিয়েছে, ঘাড়ে লেগেছে। ব্যাগে দেখি। ঝর্ণা জল দিয়ে ভিজে নিয়ে আয়। একটু একটু করে মুখ চললে। খিদে লেগেছে? না। এখন বেশ কিছুক্ষণ অজ্ঞান হয়ে থাকবে, হয়নি? জারোয়ারা সভ্য মানুষকে ঘেন্না করে। দাশগুপ্ত ঠিকই বলেছিল। আমার কাছে রিপোর্ট আছে, একবার 3টে জারোয়াকে পোর্ট ব্লেয়ারে আনা হয়েছিল। তারপর 3 দিন ধরে ওদের খাইয়ে দাইয়ে বোঝানো হয়েছিল যে আমরা ওদের শত্রু নই, আমরা ওদের ভালো চাই। তারপর হেলিকপ্টার চড়িয়ে সারা আন্দামান ঘুরিয়ে ভালো জামা কাপড় দিয়ে ওদের ফেরত পাঠানো হয়েছিল। পরের দিন ওরা এই 3 জনের গলা কেটে সমুদ্রের জলে ভাসিয়ে দেয়। সভ্যতার ছোঁয়ায় ওরা নাকি অপবিত্র হয়ে গেছে। কিরে, ভয় করছে? না। নে, চুপে আড়ে লুকিয়ে রাখ। পাঞ্জার লোক দেখতে পারলে আবার মুশকিল হয়ে যাবে। নে নে, ধর ধর। দাশগুপ্ত প্রীতম সিং সম্বন্ধে বলছিল না, যে জারোয়ারা প্রীতম সিং ছাড়া অন্য কাউকে চেনে না বা খাতির করে না। সে ওদের খাবার দাবার, লাল রঙের কাপড় জারোয়াদের দিয়ে আসে। সে সম্বন্ধেও আমার কাছে রিপোর্ট আছে। প্রীতম সিংকে জারোয়ারা সমুদ্র তীর থেকে বিদায় করে দেয়। প্রীতম সিং দ্বীপের মধ্যে ঢুকতে চাইলে ওরা কিছুতেই রাজি হয় না।
এর কারণ কি? তার মানে ওই দ্বীপের মধ্যে এমন কিছু নিশ্চয়ই আছে যা ওরা অন্য কাউকে দেখতে দিতে চায় না। দেখুন তো এই কাজটা চলবে কিনা। বাহ, দারুণ হয়েছে। তুমি না আসলে যে বেশ বিপদে পড়তাম। হ্যাঁ রে, এই এগুলো নিয়ে তাড়াতাড়ি চল। সবাই তুই চিনি না, ভয় নেই। বন্ধুকে সামনে ওরা কেউ আসতে সাহস করবে না। দেখছো না ফাঁকা আওয়াজ শুনলে কিরকম চিৎকার করছে। জিনিসটা ঠিক কোনখানে আছে? ঠিক দ্বীপটা মাঝামাঝি, অনেক দূর থেকে দেখা যাবে। মাল পেলেই আমরা পশ্চিম থেকে সমুদ্র ধারে যাবো। সেখানে একটা মোটরবোট থাকবে, সেই বোটে করে জাহাজে মাল পৌঁছে দিতে হবে। কোথায়? আমাদের দেশের সীমানা বাইরে। তীর তীর বীজ বানানো তীর চালিয়েছে। ঠিক আছে, ভয় নেই। এইভাবে চিৎকার করো না, এর ওষুধ আমাদের কাছে আছে। এই ইঞ্জেকশনটা দিলে অফিসে কিছুই হবে না, এই জন্য অ্যাম্পুলটা দেওয়া হয়েছে। চলো, ভয় করলে চলবে না। এতক্ষণ ফাঁকা কাজ করছিলাম, এবার বন্ধুকে গুলি ভরে নাও। ব্যাপারটা বুঝলি? পাঞ্জাব বিদেশিদের কাছে টাকা খেয়ে এখানকার কোনো জিনিস ওদের হাতে তুলে দিতে চাইছে। এরাই হচ্ছে দেশের সব থেকে বড় শত্রু। এর তীরটা দেখ, পাশের তৈরি তীর, এর টকায় বিষ মাখানো আছে। বোধহয় স্ট্রিকনিন। বিদেশিরা এদের হাতে বিষের অ্যান্টিডোট ইঞ্জেকশন দিয়ে দিয়েছে। তার মানে গুলি খেয়ে বহু জারোয়া মরবে, কিন্তু তীর খেয়ে পাঞ্জাব দলে কেউ মরবে না। নিজের চোখেই তো দেখলি। চল। চল, তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করতে হবে। কিন্তু আপনি একা কি ব্যবস্থা করবেন? কিছু একটা করতেই হবে, নাহলে বহু জনগণ প্রাণ হারাবে। শোন, তুই কাজ কর, আমরা বোটে করে যেখানে সে নেমেছিলাম তুই সেখানে চলে যা। সকাল অব্দি অপেক্ষা করবি। তারপর নিশ্চয়ই দেখবি কোনো বোট যাতায়াত করছে। তারপর চেঁচিয়ে হোক বা জামা কাপড় উড়িয়ে হোক ওদের ডাকবি। তারপর পোর্ট ব্লেয়ারে গিয়ে আমার জন্য অপেক্ষা করবি। না, আমি আপনাকে একা ছেড়ে দেবো না। যা বলছি শোন। না, আমি আপনাকে একা ছেড়ে দেবো না। পাঞ্জাব দল এখন জড়াওয়াতে নিয়ে ব্যস্ত আছে, এদিকে লক্ষ্য করবে না। যা, আর শোন, এই ফৌজদারিকে সঙ্গে নিয়ে নিস। কিন্তু আমি সমুদ্রে যাওয়ার রাস্তা চিনবো কি? খুব সোজা, এই ঝর্ণা ধার ধরে চলে যা, ঠিক পেয়ে যাবি। ঝর্ণা নিশ্চয়ই সমুদ্রে গিয়ে পড়েছে। যা 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 যা।
কাকা বাবু, কাকা বাবু, কাকাবাবুকে নিশ্চয়ই ওরা ধরে নিয়ে গেছে। এখন আমি কি করি? সমুদ্রের ধারে গিয়ে সকালে অবধি অপেক্ষা করবো? না 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 না, কাকাবাবুকে খুঁজে বের করতেই হবে, বের করতেই হবে, বের করতেই হবে। ওরে কি পেট ব্যথা করছে রে, ওরে বাড়ি, ওরে শুধু শুধু পায়চারি করে কিছু লাভ আছে মিস্টার দাশগুপ্ত? কিন্তু মিস্টার সেন, এখনো তো দিল্লি থেকে কোনো মেসেজই এলো না। মেসেজ এলে কি করবেন? এই অন্ধকার রাতে ওই জারোয়াতে দ্বীপে যাবেন? কাল সকাল অবধি অপেক্ষা করতেই হবে, যদিও ওদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। Pagkati tatawag ka, andagyo titi kaulungin tayo. Pwede tayo. Ipagpatamati tayo tayo. Ito tayo kirani abitibi ka. Pwede ka tatawag ito kaulungin ito. Rao yang italangin ito ko yayabatin ba. O ang ipanito ko din tayo. Otomo ko to verairan ng komba. টাকার জন্য শুধু শুধু প্রাণটা গেল। একবার যদি পালাতে পারি এখান থেকে, পাঁচজন রেখে ছুরি মারবো। তারপর খবর কোথায়? খবর তো নিশ্চয়ই মেরে ফেলেছে। কি করছো? কোথায় নিয়ে যাবে? না না খবরদার, আপনার লোকজনদের বলুন কেউ যেন আমার গায়ে হাত না দেয়। আমি আবার বলছি, একজনও এগোবার চেষ্টা করবেন না। যদি একজন এগিয়ে আসেন তাহলে আমি আপনাকে গুলি করে মারব।
তুমি কে? তার আগে বলুন আপনি কে? আপনি যে জানো নন, আপনার চেহারা দেখে বোঝা যাচ্ছে। তুমি আমাকে গুলি করলেও নিজে বাঁচতে পারবে না, এই জারোয়ারা তোমায় মেরে ফেলবে। তুমি এখানে কেন এসো? এই আগুনটা দেখতে। দেখতে? চুরি করতে? তুমিও তাহলে ওদের দলের এক? না, ওদের সঙ্গে কোনো সম্পর্ক আমার নেই। কিন্তু আপনি তো অসভ্যদের সঙ্গে থেকে থেকে অসভ্য হয়ে গেছেন। জ্যান্ত মানুষ পুড়িয়ে মারছেন। কে বললো যারা অসভ্য? তোমরা খুব সভ্য না? 200 বছর ধরে নিজেদের দেশকে বিদেশিদের হাতে তুলে দিয়েছ। 200 বছর ধরে নিজেদের শিক্ষা, ঐতিহ্য, সমস্ত কিছু বিক্রি করে দিয়েছ। তিন জাতির আবার সভ্যতার খবরদার, আর আমার দিকে এগোবেন না, আমি গুলি করব। আমি কিন্তু শেষবারের মতো বলছি, আর এক পা এগোলে আমি গুলি করব। দেখি কত সাহস, চালাও। একজন বৃদ্ধের উপর গুলি চালাতে আমায় বাধ্য করবেন না। মৃত্যুর ভয় দেখিও না ছোকরা। বন্দে মাতরম মন্ত্র আর গীতাকে সঙ্গী করে যেদিন ভারতবর্ষকে স্বাধীন করবার ব্রত নিয়েছিলাম, সেদিন থেকে মরণের ভয় আর হয়নি। আপনি বাঙালি? হ্যাঁ, আমি বাঙালি। এক সময় বাঙালি ছিলাম, এখন আমি জারোয়াদেরই একজন। তোমার মতন পরাধীন নই আমার সাথ। তোমরা এই আগুনটা চুরি করতে এসো, চোরের শাস্তি মৃত্যু। সবার আগে এই আগুনের মধ্যে তুমি যাও। না না না, চোর নই। আপনি বিশ্বাস করুন, আমি আগুনটা দেখতে এসেছিলাম। না না না, কাকা আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও তুমি, ছেড়ে দাও না, আমার কাকাবাবুকে তোমরা ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও না। তুই আমার এখানে এলি, তোকে যেতে বলেছিলাম না, আমি আপনাকে ছেড়ে যাবো না। আমার যা আমার হতো, তুই কেন এলি? অবত ছেলে কোথাকার। মিথিলা, ছেলেটি কে? আমার ভাইপো। আমাকে মারতে চান মারুন, কিন্তু একে ছেড়ে দিন। ওইটুকু ছেলেকে বিদেশিদের চাকরের কাজে লাগিয়েছ? সভ্যতা নেই কর। না, আমি আর কাকাবাবু মোটেই এই বদমাইশগুলোর সঙ্গে আসিনি। আমরা আলাদা এসেছি। কিন্তু আপনি আগুন চুরির কথা কি বলছেন? আগুন কি কখনো চুরি করা যায়? বহুদিন ধরে বহু বিদেশি আগুনটা চুরি করতে এসে। বিশেষ করুন আমার কাকাবাবু চোর নন, উনি একজন পণ্ডিত লোক। পণ্ডিত লোক চোর হয়, কিন্তু গভর্নমেন্টে একজন মস্ত বড় অফিসার। বিদেশি সরকারের চাকরি মানে দেশদ্রোহ। তাহলে বদমাইশগুলোকে বাঁচানোর জন্য ওরা তো দরদ কেন? এরা যে অন্যায় করেছে, এদের শাস্তি এরা নিশ্চয়ই পাবে। আমি এদের অ্যারেস্ট করে নিয়ে যাব। অ্যারেস্ট করে কোথায় নিয়ে যাবে? আদালতে? পরাধীন ভারতবর্ষের আদালতে কোনদিন ন্যায় বিচার হয়েছে? বিদেশি আদালতের কথা কেন বলছেন? আমাদের দেশ ভারতবর্ষের আদালতে। আচ্ছা, আপনি তখন থেকে আমাদের বলছেন আমরা পরাধীন। দাঁড়ান দাঁড়ান, আপনি কি জানেন না যে 30 বছর ধরে আমরা স্বাধীন হয়েছি? স্বাধীন? হ্যাঁ, আমার ভাইপো সন্তু, ও তো স্বাধীন ভারতবর্ষে জন্মেছে। আমি বিশ্বাস করি না। স্বাধীনতা অর্জন করার ক্ষমতা তোমাদের নেই। জানো, আমার নিজের মামাতো ভাই 100 টাকার লোভে আমাকে ধরিয়ে দিয়েছিল। যে জাতের মধ্যে এরকম ঘৃণ্য দেশদ্রোহী জন্মায়, সেই জাত কখনো কখনো স্বাধীন হয়? আপনি বিশ্বাস করুন, আমার স্বাধীনতা পেয়েছি। হ্যাঁ, আমাদের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। কি জওহরলাল? মতিলালের ছেলে ওই ব্যারিস্টার জওহরলাল? হ্যাঁ। তুমি শিশু, তুমি নিষ্পাপ, তুমি নিশ্চয়ই আমার চোখের দিকে থেকে মিথ্যে কথা বলবে না। বলো তো বাবা, ভারতবর্ষ আর বিদেশিদের অধীনে নয়? মোটেই নয়। ভারতবর্ষ এবং পৃথিবীর মধ্যে একটা প্রধান দেশ। এখন আর বন্দে মাতরম গান গাইলে জেল হয় না? জেল হবে কেন? রবীন্দ্রনাথের জনগণ মন তো আমাদের জাতীয় সঙ্গীত। এখন আর পুলিশ তাহলে আমায় খুঁজছে না? আপনি কি গুণধর তালুকদার? কে? কি বলে? আপনি কি গুণধর তালুকদার? কে কে বললে আমি গুণধর তালুকদার?
আপনি নিশ্চয়ই গুণেন্দ্র তালুকদার। রেকর্ডে আছে 1924 সালে বিপ্লবী গুণেন্দ্র তালুকদার সেলুলোর জেলে ছিলেন, কিন্তু তারপর আর কিছু জানা যায় না, এমনকি তার ফাইলও পাওয়া যায়নি। স্বাধীনতা পাওয়ার পর আমরা আপনাকে কত খুঁজেছি। কেন আমাকে কেন খুঁজেছ? কত বইতে আপনার ছবি ছাপা হয়েছে, কত জায়গায় আপনার জন্মদিন উৎসব পালন করা হয়। আমি গত 50-60 বছর ধরে বাইরের কোন লোকের সঙ্গে এখন কথা বলিনি। আশ্চর্য, বাংলা ভাষাটা দেখছি এখনো বলতে পারছি। আপনি এখানে এলেন কি করে? জঙ্গলে কয়েদিদের সঙ্গে কাঠ বইবার সময় পালিয়েছিলাম। সারাটা দিন দ্বীপটাতে ওরা আমাকে কুকুরের মতো তাড়া করে বেরিয়েছে, কিন্তু ধরতে পারিনি। রাতের জন্য লুকিয়ে অপেক্ষা করছিলাম। ছমাস ধরে একটু একটু করে এই ভেলা তৈরি করেছি। এবার পাড়ি দেবার সময় এসেছে। বিদেশি শক্তির কাছে কিছুতেই মাথা নিচু করতে পারবো না। বন্দে মাতরম। মরতে যদি হয় পরাধীন দেশের মাটিতে মরতে পারবো না, কিছুতেই না। অনন্ত আকাশের নিচে অসীম সমুদ্রের বুকে মহা শান্তিতে মারা যাব। ভাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরো পরানি তথা শরীরানি বিহায় জীর্ণান্ন নয়নি সংজাতি নবানি দেহি। স্বাধীন ভারতবর্ষে যেন নতুন দেহ ধারণ করতে পারি। এলা ভাসতে ভাসতে জারদের দ্বীপে গিয়ে ফিরল। তখন আমি অজ্ঞান। কেন জানি না এরা আমাকে আশ্রয় দিল সুস্থ করতে। একটা কথা শুনলে তোমাদের হাসি পাবে, এরা আমাকে এদের রাজা মনে করে। কিন্তু আপনি তো এদের সভ্য করে তুলতে পারতেন। সভ্য কথাটার মানে ঠিক ঠিক জানো তুমি? জানো এখানে কেউ চুরি করে না, এখানে সবাই একসঙ্গে খাবার ভাগ করে খায়, এখানে কেউ কাউকে হিংসা করে না, এখানে কোনো রোগ নেই, কোনো অসুখ নেই। আমি এদের সভ্য মানুষদের সঙ্গে মিশতে বারণ করেছি। জানো কতবার বিদেশিরা এই আগুনটা চুরি করবার জন্য এখানে এসে হানা দিয়েছে, আমার কত জারোয়াতে প্রাণে মেরেছে। জানি, আমাদের কাছেও রিপোর্ট ছিল বিদেশিরা প্রায় এখানে হানা দেয়। আমি এই রসের সামনে এসেছি, এখন বুঝতে পারছি। আচ্ছা, এই আগুন অনেক দিন ধরে জ্বলছে না? অনাদি অনন্তকাল। এই আগুন বৃষ্টিতে নেবে না, এই আগুনের বিনাশ নেই। মানুষের আত্মার মতন এই আগুন অবিনশ্বর। আমারও তো এই ধারণা। এই আগুন পৃথিবীর আগুন নয়, অন্য কোনো গ্রহ বা অজানা কোনো নক্ষত্র লোক থেকে উল্কা পিণ্ডের মতো এসে পড়েছিল বহু শতাব্দী আগে। বিদেশিরা বহুদিন আগেই টের পেয়েছিল। ওদের বৈজ্ঞানিকরা এই আগুন নিয়ে পরীক্ষা করতে চায়। এর দাম কোটি কোটি টাকা, তাই এদের পাঠিয়েছে চুরি করতে। কিসের পরীক্ষা? এটা বুঝতে পারছেন না? যে ধাতু এই আগুন তৈরি করেছে, সেই ধাতু শতাব্দীর পর শতাব্দী ধরে চলছে, অথচ পুরো ছাই হয়ে যাচ্ছে না। আমাদের পৃথিবীতে এরকম কোন ধাতু নেই যা এই কাণ্ড করতে পারে। কি অসাধারণ শক্তি বা এনার্জি লুকিয়ে আছে এই ধাতুর মধ্যে। এখন অন্য কোনো দেশ যদি ধাতু পায়, তারা বিজ্ঞানের ক্ষেত্রে একটা বিপ্লব আনতে পারে। এমনকি ধাতু দিয়ে এমন একটা বোমা তৈরি হতে পারে যা সারা পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। এই আগুন প্রকৃতির দান। ঝড়ে বৃষ্টিতে শীতে আগুন আমাদের বাঁচিয়ে রাখে, এ আমরা কাউকে দেব না। খবরদার, যে আমার দিকে এগোবে তার জান নিয়ে নেবো।
দেখলে তো, তোমার কথা শুনে ওদের ছেড়ে দিলাম, এখন ওরা আমার বহু জ্বর আর প্রাণ নেবে। হয়তো মানুষ মারা আমি পছন্দ করি না, রায়চৌধুরী তুমি আমায় বহুদিন ধরে চালাচ্ছ, আজ বদনা দেওয়ার দিন এসেছে। পাশাতাল মাঝারে উল্টে যায় রায়চৌধুরী, আগে কাজ হাসিল করি, তারপর তোমার আমার বোঝা পড়া। এই আগুনের মধ্যে বিরাট বলের মধ্যে একটা পাথর আছে, যা থেকে আগুনটা বের হচ্ছে, সেটা আমাদের। আমি বেঁচে থাকতে আগুন তোমরা নিতে পারবে না। তার আগে তোমাকে ওই আগুনে ফেলবো। আমাকে মারার চেষ্টা করো না, তাহলে তোমরা কেউ বেঁচে। বাবা, আমার ব্যাগের জিনিস বের করো। বাচ্চাটা শেষ করতে হবে। ওকে ছেড়ে ওর মরণ আমার হাতে। আগুন খুনে আগুন। চুপ! 50 লাখ টাকার অফার, একসঙ্গে এত টাকা করে দেখেছো? আগুনটা নেওয়ার চেষ্টা করো না পাঞ্জা। আগুনটার মধ্যে সাংঘাতিক ম্যাগনেটিক অ্যাকশন আছে, একটা চুম্বক পৃথিবীর যে কোনো ধাতুকে টেনে নিয়ে নিমেষের মধ্যে ছাই করে দিতে পারে। তার আগে তোমার ছাই করবো, তারপর জাহাজ থেকে ইঞ্জিনিয়ার নিয়ে এসে মাছ ধরবো। তোমরা যতক্ষণ বেঁচে আছো আমার শান্তি নেই। যাবে কাল্লা, আগে এই বুড়োটাকে আগুনে ফেলো। ও জসবীরকে আগুনে পড়তে চেয়েছিল, এখন নিজে পুড়ে মরো। আপনার জানাদের বলুন, একে যেন না মানে প্রাণে। একটা দাগি আসামি, নাম পাঞ্জা, ওকে আমি বেঁধে নিয়ে যাবো। তোমার তো খুব সাহস। আমার ভাই ঠিক তোমার মতো। ছেড়ে দে, ওই হাত মে মত রেখে ছেড়ে দে, আমি কান ধরছি। এটাও একটা দাগি আসামি, একে যেন না ছাড়ে। ভোর হয়ে আসছে, মনে হচ্ছে সারা রাত ধরেছেন একটা দুঃস্বপ্ন দেখলাম। এসো। এই গীতাখানা সঙ্গে নিয়ে সমুদ্রে ঝাঁপ দিয়েছিলাম। আচ্ছা, আপনার বয়স কত? জানি না, 80-90 হবে। প্রথম থেকে সময় হিসেব রাখতাম, তারপরে খেয়ে হারিয়ে গেছি। আচ্ছা আচ্ছা, তুমি তো বললে যে স্বাধীন ভারতবর্ষের লোকেরা আমার নাম জানে। তা আমার একটা ভাই ছিল, আমি যখন দ্বীপান্তর হয় তখন তোমার মতন হবে 14-15 বছর, কুলদা রঞ্জন তালুকদার। তার তিনিও আপনার মতোই দিচ্ছিলেন।
1942 সালে সারা ভারত যখন বিদেশিদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, সেই সময় তিনি পুলিশের গুলিতে মারা যান। আপনি কি এখনো বেঁচে আছেন? যদি বেঁচে থাকেন আপনার রিভলভার থেকে দুটো গুলি ছুড়ুন। এনে বাইরে গিয়ে দুটো ফায়ার কর। তোর অনেক দিনের ইচ্ছে ছিল, তুই যে সাহস দেখিয়েছিস তার জন্য তোকে প্রাইজ দেওয়া হলো। ধন্যবাদ। আমি আপনাকে আনবার জন্য আরামদার পাঠাচ্ছি। দয়া করে আর আমাদের ভোগাবেন না। আপনাকে আমরা সঙ্গে করে নিয়ে যাব। আমাকে কোথায়? কেন, কলকাতায়। ও আপনি গেলে না, আপনাকে দেখবার জন্য কলকাতায় আমরা হরিচই পড়ে যাবে। আমি তো সারা জীবন শুধু জেল খেটেছি বাবা, দেশের জন্য তো কোনো কাজ করিনি। আমার পক্ষে এখন এই দ্বীপ ছেড়ে কোথাও যাওয়া সম্ভব নয় বাবা। কেন, স্বাধীন ভারতবর্ষ দেখতে ইচ্ছে করে না আপনার? এই সবুজ দ্বীপও তো ভারতবর্ষেরই একটা অংশ। এখানকার মানুষরা 50-60 বছর ধরে আমার সেবা করে। এরা আমার বন্ধু, আমার ভাই, এদের স্ত্রী কন্যারা আমার মা। বাকি কটা দিন আর নাই বা কোথাও গেলাম। হ্যাঁ, আরে তুই বন্দে মাতরম গানটা জানিস? শুভ্র জ্যোৎস্না পুলকিত যামিনী শুভ্র জ্যোৎস্না পুলকিত যামিনী ফুল্ল কুসুমিত দ্রুমদল শোভিনী সুহাসিনী সুমধুর ভাসিনী সুহাসিনী সুমধুর ভাসিনী সুখদাম বরদাম মাতরম मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम सुजलां सुफलां मलयज शीतलां शोषो श्यामलां मातरम वंदे मातरम वंदे